কার্যকর ভূমিকা রাখে। চলো। এডিস মশার বিস্তার রোধে আপনার বাড়ির ভেতর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি সহ পরিত্যক্ত যে কোনো পাত্রে পানি জমে থাকলে প্রতি 3 দিনের মধ্যে অবশ্যই পরিষ্কার করুন। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, গ্যারেজের কোথাও পানি জমতে দেবেন না এবং জমে থাকা পানি নিয়মিতভাবে পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পাত্রসমূহ সরিয়ে ফেলুন। বর্ষাকালে ছাদ বাগানের কোনো টবে যেন পানি জমতে না পারে তা নিশ্চিত করুন। বাড়ির বেসমেন্টে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন। নির্মাণাধীন বাড়ির এডিস মশার অন্যতম বংশবিস্তারের স্থান। এ ব্যাপারে নির্মাণ শ্রমিকদের সচেতন ও নির্দেশনা প্রদান করুন। বাড়ির মিটারে জমে থাকা পানিতে মাসে একবার ইএনসিসি কর্তৃক বিনামূল্যে সরবরাহকৃত নোভালিউরন বা মসকিউটন ট্যাবলেট প্রয়োগ করুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়মিতভাবে সকালে স্প্রে মেশিনের মাধ্যমে লার্ভিসাইড এবং বিকালে ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড কার্যক্রম পরিচালনা করে। বিকালের ফগিং কার্যক্রমে প্রচুর ধোঁয়া নির্গত হয়। এই ধোঁয়া থেকে শিশুদের দূরে রাখুন। জায়গা অথবা বাসাবাড়ির পক্ষে ফগিং কার্যক্রম স্বাস্থ্যসম্মত নয়, তাই ঘরের ভিতরের ফগিং কার্যক্রমের জন্য মশক কর্মীদের অনুরোধ করা থেকে বিরত থাকুন। লার্ভিসাইড বা ফগিং কার্যক্রম শেষে মশক কর্মীদের নিকট লক হয়ে স্বাক্ষর প্রদান করুন। এতে সিগনেচার দেওয়া লাগবে। যে মশা মারলেন রে ভাই, কঠিন মশা মারলেন। নাম্বার উপরে লেখা যায় 018-9256 হাউস নাম্বার 32/1 ঠিক আছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে।